আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আনন্দের উৎসব যখন চারিদিকে দেখি তখন মনে প্রাণে ইচ্ছা হয় যে আমরা আনন্দ করি। আর বিধর্মীদের বিজাতির আনন্দ দেখে আমরা চাই যে আমাদের মধ্যেও আনন্দের কোনো উৎস আসুক, কোনো উৎসব আসুক। কিন্তু আসলে এটা আমাদের রীতি নয়, নীতি নয়, ইসলামের এটা পদ্ধতি নয় যে আমরা বিজাতির অনুকরণ করব, বিজাতির অনুসরণ করব। বরং আমাদেরকে কঠোরভাবে বিজাতির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। সুতরাং অন্যের আনন্দ দেখে, উৎসবে অন্যদেরকে মাতোয়ারা হতে দেখে আমরা আমাদের ধর্মে, আমাদের পরিবেশে আনন্দের উৎসব রচনা করব, সৃষ্টি করব, উদ্ভব করব, এটা আমাদের জন্য করণীয় নয়। যেহেতু আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান থাকার পরে সঙ্গেই বর্তমান থাকা অবস্থাতে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আর আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি তোমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করলাম, পূর্ণাঙ্গ করলাম। আর ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই ব্যাপারে, তার মানে দ্বীনের ব্যাপারে নতুন কিছু উদ্ভব করবে যা আমার দলভুক্ত নয়, যা এই দ্বীনের দলভুক্ত নয়, তা হচ্ছে প্রত্যাখ্যাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করবে বা এমন কিছু কাজ করবে যে কাজ এই দ্বীনের দলভুক্ত নয়, দ্বীনের শ্রেণীভুক্ত নয়, পর্যায়ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আমাদের ইসলামে ঈদ আছে, আর সেই ঈদই হচ্ছে অনুমোদিত ঈদ, আর সেটাই আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য করণীয়। যদি কেউ বলে যে না, ইসলামে দুটো ঈদ নেই, আরও ঈদ বলা হয়েছে, আরও ঈদ আছে, যেমন আইয়ামে তাশরিককে ঈদ বলা হয়েছে, ইয়ামে আরাফাকে ঈদ বলা হয়েছে, আর জুমার দিনকে ঈদ বলা হয়েছে, তাহলে ঈদে মিলাদুন নবী আলাদা করে ঈদ হবে না কেন? আমরা বলবো, যেহেতু এই ঈদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ঈদ বলে, কিন্তু তার জন্মদিনকে তিনি ঈদে মিলাদুন নবী বা ঈদ বলে যাননি। সুতরাং তার সেই জন্মদিনকে যদি আমরা ঈদ বলে পালন করি, আমরা ঈদ বলে মনে করি, সেটা আমাদের উদ্ভব হবে, আমাদের উদ্ভাবিত হবে, যেটা আমরা করব, আমাদের নতুন আবিষ্কৃত হবে, আর সেটাই হচ্ছে বিদাত। বিদাত হচ্ছে যার কোনো দলিল নেই, বিদাত হচ্ছে যার কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অথবা সাহাবাদের জামানায় ছিল না, সেটা আমরা যদি নতুন করে করতে চাই, আবিষ্কার করি, তাহলে পরে সেটাই হচ্ছে বিদাত। অতএব ইসলামে পালনীয় ঈদ দুটো ঈদ ছাড়া অন্য ঈদ থাকলেও আমরা আবার নতুন করে কোনো ঈদ বাড়াতে পারি না, বা অতিরিক্ত করতে পারি না, সংযুক্ত করতে পারি না। সেদিনে যা দিন ছিল সেটাই হচ্ছে দিন, আর নতুন করে আমরা দিনে কোনো সংযোজন, কোনো বিয়োজন করতে পারি না। আর আমরা নিশ্চয়ই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর কাল নিজের জীবনে কোনো বছর নিজের জন্মদিন পালন করে যাননি। কোনো সাহাবীকে তা পালন করার নির্দেশও দেননি। তার পূর্ববর্তী নবীদের জন্ম মৃত্যু উপলক্ষে কোনো আনন্দ অথবা শোক পালন করে যাননি। তার পরবর্তীকালে 4 জন খলিফা, তাদের খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তাদের খেলাফতকালে রাষ্ট্রীয়ভাবে অথবা একাকী নবী দিবস পালন করে যাননি কেউ। অন্য কোনো সাহাবী বা আত্মীয় ও তার
প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা থাকা সত্ত্বেও তার জন্মদিন উপলক্ষে আনন্দ অথবা মৃত্যুদিন উপলক্ষে শোক পালন করে যাননি। তাদের পরেও কোনো তাবেঈ অথবা তাদের কোনো একনিষ্ঠ অনুসারী তাবেঈন অথবা কোনো বড় ইমাম এই দিন হয় জন্মদিন বা মৃত্যুদিন পালন করে যাননি। সুতরাং তা যে নব আবিষ্কৃত বিদাত তা বলাই বাহুল্য। আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নব আবিষ্কৃত বিদাত। তাহলে আবিষ্কার হলো কখন, আবিষ্কার করলো কে? সর্বপ্রথম ঈদে মিলাদ বা নবী দিবস আবিষ্কার করেন ইরাকের ইরবিল শহরের আমির গভর্নর মুজাফফারউদ্দিন কুকুবুরি, ঠিক হিজরি 7ম শতাব্দীর গোড়ার দিকে 604 মতান্তরে 625 হিজরিতে এই শুরু হয় ঈদে মিলাদ। বুঝতে পারছেন 600 বছর পরে। তাহলে এটা কত বড় বিদাত হতে পারে যে কত দিন পরে, 600 বছর পরে যদি এই ঈদ করা হয়, আবিষ্কার করা হয়, 625 হিজরিতে এটা তৈরি হয়, আবিষ্কার হয়। মিশরে সর্বপ্রথম চালু করে ফাতেমিরা, যাদের প্রসঙ্গে ইবনে কাসির বলেন ফাতেমি শাসক গোষ্ঠীরা কাফের, ফাসেক, পাপাচার, ধর্মদ্রোহী, আল্লাহর সিফাত গুণাবলী অস্বীকারী ও ইসলাম অস্বীকারী মাজুসি ধর্ম বিশ্বাসী ছিল। এটা বিদায় ওয়ান নিহায়া 11 খণ্ড 346 পৃষ্ঠায় আছে। তারা এই আনন্দের উৎসব, আর আপনারা জানেন রাজনীতির কারণে এসবগুলো তৈরি হয়। মানুষকে মাতিয়ে রাখলে পরে গদি টিকে থাকে, এই যে একটা রীতি, এটা বহুদিন থেকে চলে আসছে। নিজের গদি টেকাবার জন্য অধিকাংশ মানুষকে মাতোয়ারা করে রাখতে হবে, ভুলিয়ে রাখতে হবে। তো এই ধরনের রাজনীতিতে যখন প্রবেশ করলো তখন রাজনীতির নেতারা এইগুলো পালন করতে আদেশ দিল, মানুষকে আনন্দে রাখার জন্য, মানুষকে বশীভূত করে রাখার জন্য। সুতরাং এটা যে দিনে আমাদের ধর্মে বিদাত সেটা একেবারেই স্পষ্ট। মিলাদ পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পরিচয় বলে ওরা। এটা ভালোবাসার সঠিক পরিচয় নয়। ভালোবাসা সেই রকম ভালোবাসতে হবে যে ভালোবাসার পদ্ধতি, যাকে আমি ভালোবাসি তিনি যদি পছন্দ করেন তবে, আর তিনি যদি পছন্দ না করেন, তিনি যদি বলে না যান, আমরা যদি অন্য পদ্ধতিতে ভালোবাসি আর ভালোবাসার উপহার দিই, সেটা ভালোবাসা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নাহকে ভালোবাসতে হবে, তার সুন্নাহ পালন করতে হবে। আর তা যদি না করি তাহলে পরে ভালোবাসার কোনো দাম নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। আর ভালোবাসার জন্য শুধু তার গুণগান গাওয়া বা অন্য কিছু আনন্দের উৎসব করা, এটা কিন্তু ভালোবাসার পরিচয়, সঠিক পরিচয় নয়। কোনো মহিলা যদি স্বামীর খেদমত না করে, স্বামীর কথা না শোনে, আর যদি স্বামীর নামে গান গেয়ে বেড়ায়, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ, তাহলে লোকেরা নিশ্চয়ই তা গ্রহণ করবে না। এটা হাস্যকর ব্যাপার। তার কথা শোনো না, তার কাজ করে দাও না, তার খিদমত করো না, আর তার গান গেয়ে বেড়াচ্ছ, পাড়ায় পাড়ায় মেয়েদের কাছে বলে বেড়াচ্ছ আমার স্বামী এই, আমার স্বামী ওই। এটা একটা হাস্যকর ব্যাপার। আর ওরা বলে থাকে ঈদে মিলাদুন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। ঈদ শুধু নয়, আবার সর্বশ্রেষ্ঠ ঈদ। কিন্তু এইভাবে বানিয়ে ঈদ করা হয় না। একটা ঈদের ওপরে কেয়াস করে আর একটা ঈদ করা যায় না। দেখুন ইংরেজিতে বিউটি বাট হয়, কিন্তু পিউটি পাট হয় না, পিউটি পুট। আমরা সেটা বলতে বাধ্য। যদি আমরা পিউটি পাট বলি তাহলে লোকেরা হাসবে এবং লোকেরা বুঝতেও পারবে না। এটা আমাদের এমন কাজ হবে যে কাজ সমাজে তো গ্রহণযোগ্য হবে না। আর আমরা যদি এইরকম ঈদের একটা ঈদকে কেয়াস করে আর একটা ঈদ আমরা আবিষ্কার করি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা জানি ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত হলো দুটো, সেটা হচ্ছে ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। যদি আমরা ভালোবাসা প্রকাশের জন্য এই ঈদ উৎসব করি তাহলে সেটা যদি আমাদের ইখলাস খুব থাকে, যদিও আমাদের ইখলাস থাকে, কিন্তু যাতে তরিকায়ে মুহাম্মাদি নেই, সেই তরিকায়ে মুহাম্মাদিহীন ইবাদত যেটা, আনন্দ যেটা, উৎসব যেটা, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ঈদ মেনে নিলেও তা পালন করার পদ্ধতি কি
তা পালন করার পদ্ধতি আমাদেরকে বলা হয়নি। ওরা বলে আল্লাহর নবী রোজা রেখে গেছেন, সোমবার রোজা রেখেছেন এবং বলেছেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই দিনে এবং আমার ওপরে কোরআন অবতীর্ণ হয় এই দিনে। তাহলে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে জন্মদিন পালন করে গেছেন, তাহলে আমরা আবার রোজা না রেখে সেই দিনে পানাহার করে খাওয়া দাওয়া করে আনন্দ উৎসব করে আলোক সজ্জা লাইট ফাইট ইত্যাদি করে আনন্দ করে, আর বেশিরভাগ তারা করে যারা ঠিক খাঁটি মুসলমান না, বরং নামাজই পড়ে না, তারা এই আনন্দ করে বেড়ায় শুধু আনন্দ করার জন্যে। ওই যে আকাশে বাতাসে লোকেরা আনন্দ করছে দেখছে, মুখরিত, এই যে উৎসব মুখরিত পরিবেশ দেখে আমাদের অনেকেই, যেমন খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে, এরা জন্মদিন পালন করছে, ওর জন্মদিন পালন করছে, আমরা কেন করব না, এই দেখা দেখিতে আমরা পড়েছি। ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মদিন পালন করেছেন রোজা রেখে, তাহলে আমরা কেন রোজা রেখে জন্মদিন পালন করি না? প্রতি সোমবার রোজা রাখি, তাহলে জন্মদিন পালন করা হবে আল্লাহর নবীর। কিন্তু না, এটা জন্মদিন পালন করার জন্য নয়। তাহলে আল্লাহর নবী বলতেন যে এই দিনে আমি জন্মদিনে আমি রোজা পালন করছি, তোমরা সেই দিনে রোজা পালন করো। এরকম বলা হয়নি যে জন্মদিন পালন করার জন্য রোজা পালন করো, বরং এই সোমবার বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। তাই আল্লাহর নবী বলেছিলেন আমি এই জন্যই ভালোবাসি যাতে আমার আমল এই উত্থিত হয় সোমবার এবং বৃহস্পতিবারে। মোট কথা যদি আমরা এই হাদিস দিয়ে দলিল পেশ করতে চাই, তাহলে আমাদের রোজা রাখা উচিত। রোজা না রেখে খেয়ে দিয়ে আনন্দ করে হই হুল্লোড় করে দিবস পালন করা, জন্মদিবস পালন করা, তা ওটা সাপ্তাহিক, আর আমরা করি বাৎসরিক। মানে এর সাথে ওর কোনো মিল নেই। ওই যেমন বিউটি বার পিউটি পুট, এর সাথে কোনো মিল নেই। মুসলমানদের জন্য বছরে দুটো ঈদই সীমাবদ্ধ নয়, ঠিকই, মানে জুমাকে ঈদ বলা হয়েছে, আরাফাকে ঈদ বলা হয়েছে, কিন্তু তখন যা ঈদ ছিল এখন তাই ঈদ আছে। আর ঈদে মিলাদুন নবী যেহেতু তখন ঈদ ছিল না, তখন এখন ঈদ হতে পারে না। আপনি বলবেন যে ঈদ মানে হচ্ছে ফিরে ফিরে আসা, তো ঈদ যদি ফিরে ফিরে আসে, তো ঈদে মিলাদুন নবীও ফিরে ফিরে আসে, তো প্রথমে ঈদ তো সেটা হোক, ঈদটা আগে প্রমাণ করুন, তারপরে বলুন যে হ্যাঁ ফিরে ফিরে আসে, অতএব আমাদের জন্য এটা ঈদ হবে না কেন? ফিরে এলেই ঈদ হয় না, বরং ঈদ হওয়ার জন্য অনুমোদন চাই, শরীয়তের অনুমোদন চাই। কোন দিন ফিরে আসে নির্দিষ্ট করে বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে, যেমন মৃত্যুদিন নিশ্চিতভাবে বলা যায়, ওই দিনেই মৃত্যুদিন 12ই রবিউল আউয়াল নিশ্চিতভাবে বলে, কিন্তু জন্মদিন কবে নিশ্চিত নয়। সুতরাং আমরা কোন দিনটাকে ঈদ বলে পালন করব, বরং সেটা ছিল শোকের দিন, তো আমরা মৃত্যুর দিনকে জন্মদিন বলে পালন করছি একই দিন, সেটা আমাদের জন্য যুক্তিযুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার নিয়ামত ও রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসব করতে, দেখুন কোরআনের তর্জমা, কোরআনের ব্যাখ্যা কিভাবে করছে, বলছেন যে আল্লাহ নিয়ামত রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসব করতে নির্দেশ দিয়েছেন। কোরআনের যে আয়াত আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এখানে আনন্দ উৎসব করার কথা আছে, এখানে আনন্দিত হওয়ার কথা আছে, কিন্তু আনন্দ উৎসব করা দুটো এক জিনিস না। আপনি আনন্দিত হবেন, আনন্দ আপনার হবে, মনে খুশি হবেন, কিন্তু আর উৎসব করবেন, উৎসব করা মানে তো বুঝতে পারছেন কিভাবে, নানা রকম অনুষ্ঠান করে, ওই ফটকাবাজি করে, আতশবাজি করে, লাইটিং করে, তারপরে নানা রকম অনেকে তো গান বাজনা করে ইত্যাদি ইত্যাদি। তো এই উৎসব করার কথাটা কোরআনে নেই, কিন্তু তারা পালন করার জন্য ওই যে দলিল, একটা দলিল বের করতে হবে কোনো রকম। এই সমস্ত দলিল যেগুলো হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করতে চায়, তার গাজীপুকুরের কোনো দলিল নেই, এবারে হাজিপুকুরের দলিল দিয়ে বলছে এই যে আমার গাজীপুকুরে দলিল আছে, এই হাজিপুকুর আমার। যদি কাউকে বলেন নিশ্চয়ই কেউ বিশ্বাস করবে না। আপনার বাড়ির দলিল যদি না থাকে, আপনি আমার বাড়ির দলিল নিয়ে আপনার বাড়ি প্রমাণ করবেন, এটা হতে পারে না। আর এখানে কোরআনে যেটা বলা হয়েছে, আনন্দ যে নিয়ামত নিয়ে আনন্দের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কোরআন মাজিদ, এর আগে কোরআনের আলোচনা এসেছে, কিন্তু আমরা টেনে নিয়ে এসে কি করছি, সেটাকে নবীর সাথে যুক্ত করে আমরা বলছি, তাও আবার নবীকে নিয়ে নয়, নবীকে নিয়ে আনন্দ করা নয়, নবীর জন্মদিন নিয়ে। এ হচ্ছে নিজের মন গড়া ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যার ভিত্তিতে আনন্দের উৎসব করা নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয়।
কেন আমরা ঈদ পালন করব না এই দিনে? আনন্দ উৎসব করার জন্য কেন ঈদ পালন করব না? কিন্তু আমাদেরকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এই ঈদ পালন করতে বলেছেন, কতবার এই আনন্দ করতে বলেছেন, কখন করতে বলেছেন, কিভাবে করতে বলেছেন, আছে কি তার কোনো হাদিস? নিজেরা মন গড়াভাবে করে নিলে নিশ্চয়ই সেটা হয়ে যায় না। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মিলাদুন নবীর শুকরিয়া স্বরূপ প্রত্যেক বৃহস্পতিবার রোজা পালন করেছেন। সুতরাং আমরা কেন মিলাদুন নবী পালন? একই কথা বারবার, যে এটা মিলাদুন নবী পালন করার জন্য রোজা রাখেননি। যদি হতো তাহলে তিনি সাহাবাদেরকে বলতেন তোমরা রাখো, বা এটা বিধান হয়ে যেত যে সোমবার, প্রত্যেক সোমবার সাপ্তাহিক ঈদ পালন করার বিধান হয়ে যেত। অতএব এরকম কাঁচা দলিল দিয়ে আপনার পাকা বাড়ি দখল করা যাবে না। অনেকে আবার দলিল দিয়ে বলে মুসা নবী আশুরা রোজা পালন করেছিলেন, অতএব মিলাদুন্নবী কেন পালন করা যাবে না? ওই রকমই হাজিপুকুরে দলিল দিয়ে গাজীপুকুর দখল। অনেকে আবার জন্মদিনে অনেকে বলে কিছু করব না, কেবল দোয়া দেবো। অনেকে হ্যাপি বার্থডে পালন করে, দোয়া দেয়, আজ তোমার জন্মদিন, তোমার জন্য সেই জন্মদিনে বহু শুভেচ্ছা রইল, দোয়া রইল। কেন না? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়াউমা বুলিদতু সালামুন আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উপরে শান্তি হোক যেদিন আমার জন্ম। অতএব আমাদের জন্য পেয়ে গেলাম দলিল, মানে একটা না একটা নিয়ে টেনে দলিল বের করে, ওই যে বলে ডুবতে হয়ে তিনকে কা সাহারা। একজন মানুষ ডুবে যাচ্ছে নদীতে, কিছু আর সাহারা পাচ্ছে না, তখন একটা খড়কুটো ধরে কোনো রকম বাঁচার চেষ্টা। তো এইভাবে দলিল দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করার যে মানে ঘটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না। মানুষকে বোঝানো হচ্ছে ভুজুং ভাজাং দিয়ে 30টা 35টা দলিল দিয়ে ঈদে মিলাদুন যে নবী যে পালন করে না তাকে কাফের বানিয়ে, ওয়াহাবি বানিয়ে, বাস এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধোঁকাবাজি থেকে দূরে রাখুন, যারা করছেন তাদের থেকেও এবং তাদের বক্তব্য থেকেও। যারা ইউটিউবে আজকাল মানে ভ্রষ্টতা বেরিয়ে গেছে, বিভ্রান্তি চলছে, যে যার পাচ্ছে শুনছে আর ভাব পালন করতে লাগছে। বিশেষ ব্যাপারটা মানুষ দেখবেন যেখানে আনন্দ আছে সেই দিকেই যাবে, দেখবেন যেখানে কষ্ট আছে সেদিকে মানুষ যাবে না, যেখানে হালুয়া রুটি আছে সেই দিকেই মানুষ বেশি ঢলবে। আমরাও আমাদের প্রোগ্রাম করে দেখেছি, এই প্রোগ্রাম কেউ দেখে না, কিন্তু যদি হালুয়া রুটির ব্যবস্থা থাকতো তাহলে দেখতেন এই প্রোগ্রামের লোক হতো বা আসতো, দেখতো ইত্যাদি। তো কথা হচ্ছে কি, যে আমরা নিজের তরফ থেকে আমাদের ধর্মে, আমাদের পরিবেশে কোনো ঈদ তৈরি করে নিতে পারি না যেটা সেদিন ঈদ ছিল না আজ ঈদ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আর কেন এটা বিদাত এবং বিদাত করা যাবে না এই কথা আগেই বলা হলো, যেহেতু মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করবে যা আমাদের দিনের ছিল না বা নয়, তাহলে সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। অতএব আমরা যেন এটাকে প্রত্যাখ্যান করতে পারি, এই বিদাত থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।